হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শ্রাবণ। আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ অধ্যায় 2। এই ভিডিওর মাধ্যমে তোমরা এই অধ্যায়ের সারসংক্ষেপ, প্রশ্ন এবং এমসিকিউ এর উত্তর সহকারে জানতে পারবা। উদ্যোগ কোনো কাজের কর্ম প্রচেষ্টাই উদ্যোগ। ফর এক্সাম্পল, মনে করো তোমরা স্কুলে 16 ডিসেম্বর বা বিজয় দিবস উদযাপন করবা, ওইখানে অনুষ্ঠানের আয়োজন করবা, বক্তৃতা হবে, তারপরে বিভিন্ন ধরনের নাটক হবে, এগুলো আগে থেকেই ঠিক করা, সেটা হলো উদ্যোগ। অথবা মনে করো তুমি একটা ফার্মেসি দিবা, এটার জন্য আগে থেকেই সবকিছু উপকরণগুলো কালেক্ট করা, এটা হলো উদ্যোগ। তাহলে শর্টকাটে কি, যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকে কি বলে? উদ্যোগ বলে। লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করা হলো ব্যবসায় উদ্যোগ। তাহলে ব্যবসায় উদ্যোগ হতে হলে 4টা জিনিস লাগবে। নাম্বার 1 ঝুঁকি, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শ্রম, 4 নম্বরে কি বিনিয়োগ। কারণ ব্যবসার মধ্যে অবশ্যই ঝুঁকি বিদ্যমান। 2 নম্বর অর্থ, অর্থ ছাড়া ব্যবসা হয় না। 3 নম্বরে কি শ্রম, মানে তোমার শারীরিক পরিশ্রম দিতে হবে। 4 নম্বরে কি টাকাগুলো খাটাতে হবে। এটা হলো ব্যবসায় উদ্যোগ। যে ব্যক্তি লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে এবং সফলভাবে ব্যবসা পরিচালনা করে তাকে উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা বলা হয়। তাহলে 3টা গেল, একটা হলো উদ্যোগ, 2 নম্বরে হলো ব্যবসায় উদ্যোগ, 3 নম্বরে হলো কি শিল্প উদ্যোক্তা বা ব্যবসায় উদ্যোক্তা। ব্যবসায় উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ বিজনেস এন্টারপ্রেনিউরশিপ, আর ব্যবসায় উদ্যোক্তার ইংরেজি প্রতিশব্দ হলো এন্টারপ্রেনিউর। অ্যাকচুয়ালি এই 2টা প্রতিশব্দ পরীক্ষায় অবজেক্টিভ আকারে আসে। ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা শব্দ দুটি একটি অন্যটির সাথে আঙ্গাআঙ্গিকভাবে জড়িত। এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট অবজেক্টিভ। সহজভাবে বা যারা উইকার স্টুডেন্ট আছো তাদের জন্য যে কোনো কাজের কর্ম প্রচেষ্টা হলো উদ্যোগ, আর যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয়। অর্থাৎ উদ্যোক্তা হলো কি আমি, আর আমি যেটা করব সেটা হলো উদ্যোগ। উদ্যোক্তা মনে করো তুমি যেটা করবা কি সেটা হলো উদ্যোগ। যেমন এগুলা থেকে অনেক রকম সৃজনশীল প্রশ্ন আসে। মনে করো তুমি মাস্টার্স কমপ্লিট করলা, কমপ্লিট করে ঢাকা কোথাও চাকরি পেলা না, গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন বা মৎস্য চাষ বা গরু মোটা তাজাকরণ করলা। এই যে তুমি কাজটা করলা, করে সাফল্য অর্জন করলা, এই যেই কাজটা করেছো সেটা হলো উদ্যোগ, আর তুমি হলো উদ্যোক্তা। উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যে কোনো কাজের কর্ম প্রচেষ্টা কি উদ্যোগ, আর লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করা হলো ব্যবসায় উদ্যোগ। প্রথম সংজ্ঞাটা দিবা। উদ্যোগের ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় না, আর ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে কি হয়? অর্থের প্রয়োজন হয়। উদ্যোগে কোনো ধরনের ঝুঁকি নেই, কারণ কি এটার সাথে কোনো অর্থ রিলেটেড না। আর ব্যবসায় উদ্যোগের মধ্যে ঝুঁকি রয়েছে, কারণ এটার মধ্যে অর্থ রিলেটেড রয়েছে। উদ্যোগ হলো জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়, আর ব্যবসায় উদ্যোগ কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। উদ্যোগের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হয় না, আর ব্যবসায় উদ্যোগের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হয়, মানে যে কাজটা করবে তারও সৃষ্টি হয় এবং তার কোম্পানিতে যারা কাজ করবে অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। এই আলোচনা থেকে সাধারণত উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোক্তা কি, কাকে বলে বা বলতে কি বুঝো, এগুলো আসতে পারে। যেটাই আসে সংজ্ঞাটা দিবা, তারপর বানিয়ে লিখবা। উদ্যোগ মানে সৃষ্টি, ধ্বংস নয়। অবশ্যই উদ্যোগ মানে কি নতুন কোনো কিছু সৃষ্টি করা, নাকি কোনো কিছু করার জন্য তুমি পরিকল্পনা করলা, সে অনুসারে কাজ করলা, সেটাই তো উদ্যোগ। এটা তো আসলে ধ্বংস নয়। অনেক সময় পরীক্ষায় আসে এখানে কোনটা ব্যবসায় উদ্যোগ বা কোনটা উদ্যোগ নয়। যেমন দেখো, এর আগে আমি বলে দিয়েছি, মানে জনকল্যাণের উদ্দেশ্যে আমরা যেটা করব সেটা হলো কি উদ্যোগ,
আর মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা যেটা করব সেটা হলো ব্যবসায় উদ্যোগ। যেমন দেখো, গরিব মানুষকে সাহায্য করা, বন্যার্তদেরকে সাহায্য করা, শীতার্তদেরকে সাহায্য করা বা কাপড় চোপড় দেয়া, বৃক্ষরোপণ করা, এগুলো কিন্তু জনকল্যাণমূলক কাজ। এই জন্য এগুলো হলো উদ্যোগ। ওষুধের দোকান দিবা, মুদি দোকান দিবা বা যে কোনো ব্যবসা করবা, এগুলো কিন্তু ব্যবসায় উদ্যোগ। এখন যেগুলো বলবো এগুলো এমসিকিউ প্লাস প্রশ্ন আকারেও আসতে পারে। আমেরিকার ফুড কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন হেনরি ফোর্ড। মনে রাখবা কিন্তু, হেনরি ফোর্ড। জাপানের ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো ম্যাটসুশিটা কোম্পানি। আর এই ম্যাটসুশিটা কোম্পানি এর মালিক ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন কনুকে ম্যাটসুশিটা। তিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শিল্প উদ্যোক্তার মধ্যে একজন ছিলেন। এখান থেকে কিন্তু অবজেক্টিভ আসে। বাংলাদেশের শিল্প উদ্যোক্তারা হলেন জহুরুল ইসলাম, রণদা প্রসাদ শাহ, জনাব আলী, স্যামসন এইচ চৌধুরী। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দিব। নাম্বার 1, ঝুঁকি গ্রহণ বা পরিমিত ঝুঁকি গ্রহণ। এই পরিমিত ঝুঁকি গ্রহণ হলো ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য। পরীক্ষায় অনেক সময় এটা প্রশ্ন আকারে আসে, পরিমিত ঝুঁকি গ্রহণ বলতে কি বুঝো বা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কি আলোচনা করো। উত্তর, পরিমিত ঝুঁকি গ্রহণ হলো ব্যবসার প্রধান বৈশিষ্ট্য। আর পরিমিত ঝুঁকি গ্রহণ মানে কি, ব্যবসার মধ্যে অবশ্যই ঝুঁকি বিদ্যমান। ঝুঁকি মানে কি, লোকসান বা ক্ষতি, ঝুঁকি বিদ্যমান। ঝুঁকি ছাড়া কিন্তু ব্যবসা হয় না। তাহলে যে যত বেশি ঝুঁকি গ্রহণ করতে পারবো সে তত বেশি মুনাফা বা লাভ অর্জন করতে পারবে। তাহলে ব্যবসা করার ক্ষেত্রে আগে ঠিক করতে হবে কি পরিমাণ ঝুঁকি হবে, ঝুঁকিটা কি বেশি না কম সেটা আগে থেকে ঠিক করতে হবে এবং ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে। নাম্বার 1, পরিমিত ঝুঁকি গ্রহণ। 2 নম্বরে মুনাফা অর্জন। মুনাফা অর্জন কি, ব্যবসার প্রধান উদ্দেশ্যই কিন্তু মুনাফা অর্জন করা। যে যেটাই করুক সেটার কিন্তু প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। কর্মসংস্থান সৃষ্টি। এই ব্যবসা উদ্যোগের আরেকটি বৈশিষ্ট্য হলো নিজেদের কর্মসংস্থান সৃষ্টি হয় উদ্যোগের মাধ্যমে এবং অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। নতুন সম্পদ সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন ও মূলধন গঠন। মানে মনে করো তুমি একজন উদ্যোক্তা, তুমি বড় একটা কোম্পানি দিয়েছো, কোম্পানি দেওয়ার কারণে অনেক মানুষ তোমার কোম্পানিতে কাজ করে। তাহলে কি হলো, এই মানুষ বেকার না থেকে যখন কাজ করবে তখন তার অভিজ্ঞতা বাড়বে, টাকা পয়সা ইনকাম হবে, মানব সম্পদের উন্নয়ন হবে এবং সবার মূলধন গঠন হবে। মানে যে টাকাগুলো পাবে সেগুলো দিয়ে মূলধন গঠিত হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ এই উদ্যোগ দ্বারা যখন বিভিন্ন ধরনের কোম্পানি বা বিভিন্ন ধরনের কারখানা বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দেয়া হয়ে থাকে তাহলে কি হয়, সবাই টাকা পয়সা ইনকাম করে এবং ছোট ছোট কোম্পানি দ্বারা দেশের অনেকটাই অর্থনৈতিক উন্নয়ন হয়ে থাকে। সামাজিক দায়বদ্ধতা, ব্যবসায়ীরা কি করে, তারা কলকারখানা যারা পরিচালনা করে তারা সমাজের মানুষের কল্যাণের জন্যই কিন্তু বিভিন্ন কাজ করে থাকে। অর্থাৎ তারা যে পণ্য সামগ্রী বিক্রি করে এই বিক্রিত পণ্যগুলো থেকে জনগণ যাতে উন্নত মানের পণ্য পেয়ে থাকে, এটা হলো সাধারণত সামাজিক দায়বদ্ধতা। উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন ব্যক্তি পারিবারিক সূত্রে উদ্যোক্তার গুণাবলী অধিকারী হলে তাকে আমরা জন্মগত উদ্যোক্তা বলি। যেমন দেখো, তোমার বাবা বা তোমার পরিবারের বড় কেউ বড় ধরনের একজন উদ্যোক্তা বা একটা কোম্পানির মালিক, তখন ওই পরিবারের সূত্রে তুমিও ছোটবেলা থেকে মনে মনে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবা বা মনে মনে এটা লালন করে রাখবা। এইটাই সাধারণত উদ্যোক্তা, অনেক সময় কি জন্মগতভাবেই উদ্যোক্তা হয়ে থাকে, অর্থাৎ বংশ পরম্পরায় উদ্যোক্তা হওয়া, সেটা হলো জন্মগতভাবেই উদ্যোক্তা। আর্থ সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, এটা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সমীক্ষা 2010 অনুযায়ী বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের
50 ভাগ আসে সেবা খাত থেকে, 20 ভাগ আসে কৃষি খাত থেকে এবং 30 ভাগ আসে কি শিল্প খাত থেকে। তাহলে টোটাল হলো 100 ভাগ। এই ব্যবসায় উদ্যোগের মাধ্যমে শিল্প খাত, সেবা খাত এবং কৃষি খাতে অনেক ধরনের পরিবর্তন আনা যায় বা উন্নয়ন করা সম্ভব হয়ে থাকে। আর্থ সামাজিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই কোটেশন গুলো আমি আলোচনা করে দিচ্ছি। সম্পদের সঠিক ব্যবহার। ব্যবসায় উদ্যোগের মধ্যে আমাদের দেশের যে সম্পদগুলো আছে বা যে মানব সম্পদগুলো আছে এগুলো সঠিক ব্যবহার হয়ে থাকে। কিভাবে? নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপন করে আমাদের দেশের সম্পদগুলোর সঠিক ব্যবহার হয় এবং আমাদের দেশে যে মানব সম্পদগুলো আছে, মানুষ যখন আছে ওইখানে মানুষগুলো কাজে লাগিয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এভাবে সম্পদের সঠিক ব্যবহার হয়ে থাকে। মানব সম্পদ জিনিসটা কি? মানব সম্পদ মানে মানুষ যখন কাজ করে না তখন সে মানব সম্পদ না, যখন সে কোনো কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে তখন সেটা কি? মানব সম্পদ। জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। এই ব্যবসায় উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় উৎপাদন বৃদ্ধি পাওয়া যায় এবং আয় বৃদ্ধি করা যায়। আমাদের দেশের মানুষ যদি বিভিন্ন ধরনের কাজকর্ম করে, কলকারখানা বৃদ্ধি করে, তাহলে কি করবে? সরকারকে ট্যাক্সও দিবে এবং জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি। উদ্যোক্তার মাধ্যমে কি হয়? নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। কিভাবে হয়? তারা যখন নতুন একটা শিল্প বা কারখানা দিয়ে থাকবে, ওইটা পরিচালনা করার জন্য ওই উদ্যোক্তা কিন্তু নিজে একা পরিচালনা করতে পারবে না, তারও নিজের কর্মসংস্থান হবে এবং এই কোম্পানি পরিচালনা করার জন্য অনেক লোক লাগবে। ওই লোকগুলো যখন নিয়োজিত হবে তখন তাদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে। দক্ষ মানব সম্পদ সৃষ্টি, অর্থাৎ মানুষ যখন কাজ করে, কাজ করতে করতে কিন্তু দক্ষ হয়ে থাকে। একজন উদ্যোক্তা সে নিজে যখন বারবার কাজ করবে সে দক্ষ হবে এবং তার কোম্পানিতে যারা কাজ করবে তাদেরও দক্ষতা অর্জন হবে। এভাবে দক্ষ মানব সম্পদ সৃষ্টি হবে। পরনির্ভরশীলতা দূরীকরণ। আমরা যখন কোনো একটি কাজ করব, দেশের মানুষ যখন বেকার থাকবে না, বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে, তাহলে কি হবে? পরনির্ভরশীলতা কি হবে? দূরীকরণ হবে। ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক, এটা অনেক ইম্পর্টেন্ট। ব্যবসায় উদ্যোগের সংজ্ঞা অনেকবার বলে দিয়েছি। আর ঝুঁকি জিনিসটা কি? প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়াকে ঝুঁকি বলে। মনে করো তুমি চিন্তা করলা এই মাসে 1,00,000 টাকা ইনকাম করবা, বাট ইনকাম হয়েছে মাত্র 80,000 টাকা। তাহলে প্রত্যাশা ছিল কত? 1,00,000, হয়েছে কত? 80,000। তাহলে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে কি হয়েছে? ভিন্ন হয়েছে। এটা কিন্তু ঝুঁকি। ব্যবসার সাথে ঝুঁকি খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কারণ ঝুঁকি ছাড়া ব্যবসা কল্পনা করা যায় না। যত বেশি ঝুঁকি নিতে পারবা তত বেশি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবা। সাধারণত ছোটখাটো দোকান, চায়ের দোকান, এগুলোতে ঝুঁকি কম, মুনাফা কম। আর বড় বড় কোম্পানিতে বা ডিপার্টমেন্টাল স্টোরে ঝুঁকিও বেশি, মুনাফাও বেশি হয়ে থাকে। আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি কি? মানে যেই ঝুঁকির সাথে অর্থ সংযুক্ত থাকে, সাধারণত সেটা কি? আর্থিক ঝুঁকি। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, এটা অনেক ইম্পর্টেন্ট। এগুলোর কিছু পয়েন্ট আছে, ওইগুলো আলোচনা করে দিচ্ছি। নাম্বার 1, উন্নত অবকাঠামোগত উপাদান। মানে ব্যবসায় পরিচালনা করার জন্য ব্যবসা ছাড়াও আরো কিছু আনুষঙ্গিক জিনিস প্রয়োজন হয়, যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ। এগুলো যথাযথ সরবরাহের মাধ্যমে ব্যবসা অনেকটাই উন্নয়ন করা সম্ভব হয়ে থাকে। সরকারি পৃষ্ঠপোষকতা, মানে যারা উদ্যোক্তা বা বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপনের জন্য কাজ করে তাদের জন্য সরকার অবশ্যই সাহায্য করতে হবে। কেমন সাহায্য? যে বাহির থেকে পণ্য আনার ক্ষেত্রে কর বা ট্যাক্সের পরিমাণ কম করতে হবে এবং ব্যাংক থেকে বিনা সুদে টাকা সরবরাহ করতে হবে এবং তারা যাতে সহজে ব্যাংক থেকে ঋণ নিতে পারে ওই ধরনের ব্যবস্থা গ্রহণ করা। নাম্বার 3,
আর্থ সামাজিক স্থিতিশীলতা, অর্থাৎ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, রাজনৈতিক অস্থিরতা এগুলো থাকা যাবে না। অনুকূল আইন শৃঙ্খলা, মানে আইন শৃঙ্খলা অনেক ভালো হতে হবে। বিভিন্ন ধরনের ট্যাক্স, চাঁদাবাজি, চুরি, হাইজ্যাকিং, ছিনতাই এগুলো যাতে ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা সম্মুখীন না হয় সেই ধরনের ব্যবস্থা থাকতে হবে। পর্যাপ্ত মূলধনের প্রাপ্যতা, অর্থাৎ ব্যবসায় গড়ে ওঠার জন্য বেশি পরিমাণে মূলধন থাকতে হবে, কারণ মূলধন ছাড়া তো ব্যবসায় কল্পনা করা যায় না। মূলধন হলো ব্যবসায়ের প্রাণ। প্রশিক্ষণের সুযোগ সুবিধা, উদ্যোক্তা গড়ে ওঠার জন্য আমাদের দেশের যারা মানুষ আছে, যারা কাজ করে বা যারা কোম্পানি দিতে চায় বা নতুন উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে বা বাংলাদেশে ব্যবসায় উদ্যোক্তা উন্নয়নের বাধা বা সমস্যা বা প্রতিবন্ধকতা। নাম্বার 1, মূলধনের অভাব। প্রধান সমস্যা হলো কি, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে মূলধন নাই। পরিকল্পনার অভাব, মানুষ সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারে না। চাকরির প্রতি অধিক আগ্রহ, মানুষ কি করে, নিজে কিছু না করে, ব্যবসা না করে, উদ্যোক্তা না হয়ে চাকরির প্রতি অধিক আগ্রহ। প্রচার প্রচারণার অভাব, আমাদের দেশে অনেক মানুষ ছোট ছোট কলকারখানা দিয়েছে, কিন্তু এটা সঠিক প্রচার প্রচারণা অভাব। রাজনৈতিক অস্থিরতা, আমাদের দেশের রাজনৈতিক অবস্থা ভালো না। চাঁদাবাজি, হাইজ্যাকিং, চাঁদা, ছিনতাই এগুলো চলে। আধুনিক প্রযুক্তির অভাব, মানে আধুনিক প্রযুক্তি পর্যাপ্ত পরিমাণে নাই বা আমাদের দেশের মানুষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারতেছে না। কারিগরি শিক্ষার অভাব, মানে কোনো একটি কাজ হাতে কলমে শিক্ষা, ওইটার অভাব রয়েছে। এখন যদি বলা হয় উদ্যোক্তা উন্নয়নের যে বাধাগুলো আছে, বাধা কিভাবে দূর করতে পারি, এগুলো উল্টিয়ে বলবা। পর্যাপ্ত পরিমাণে মূলধন থাকতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে, রাজনৈতিক অবস্থা ভালো থাকতে হবে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। শোনো, এবং এর ক্ষেত্রে এগুলো অনেক কাজে লাগে। মনে করো তুমি অনার্স কমপ্লিট করলা, মাস্টার্স কমপ্লিট করলা, তোমার বন্ধু অনার্স মাস্টার্স কমপ্লিট করলো, দুজনে দুইটা প্রকল্প হাতে নিয়েছে, একজন গরু মোটা তাজর, একজন মৎস্য চাষ। একজনের সাফল্য অর্জন করেছে, একজন সাফল্য অর্জন করতে পারে নাই। যে সাফল্য অর্জন করেছে সেগুলো সুবিধা, আর যে সাফল্য অর্জন করতে পারে নাই সেগুলো হলো অসুবিধা।